আজকে দেখাবো আমাদের দোকানের সামনে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই গাড়িটাকে কিভাবে ওরা নামায় নিয়ে যায় সেইটাই সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো। তো প্রথমে দেখাই যে যেই লোকটা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের উপরে তুলে দিছে সেই লোকটা পাশেই রেস্ট করতেছিল অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত। তো এই যে লাল ব্যারিকেডের ভিতরে যেই লোকটা আছে পুলিশের সাথে, এই লোকটা এই গাড়িটাকে স্পিড কন্ট্রোল না করতে পেরে একদম আইল্যান্ডের উপরে উঠাই দিয়েছে। এখন অ্যাম্বুলেন্স আসছে, লোকটাকে হাসপাতালে নিয়ে যাবে। আর অন্য পুলিশ তারপরে এই গাড়িটা নেওয়ার জন্য লোকজন, মানে গাড়িটা কিভাবে কি মাপঝোপ করবে বিস্তারিত সব কিছু ঠিকঠাক করার জন্য আরেকটা টিমে অন্য লোকজনও এসছে। আর সাথে ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তায় থামানো আছে। তো এই যে লোকগুলা এখন এখান দিয়ে হলুদ ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে এই পাশ ওই পাশ থেকে লোকজন এসে ভিড় না করতে পারে। যদিও ওরা জাপানের লোকজন এইভাবে ভিড় করে না, দূরে থেকে দেখেই চলে যায়। তো এখন ওই যেই লোকটা অ্যাক্সিডেন্ট করেছে তাকে এখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। এই তো আরেকটা গাড়িও চলে আসছে। এই লাল গাড়িগুলা অবশ্য রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে এই ধরনের গাড়িগুলাই আসে। তারপরেও যেই লোকটা এই আইল্যান্ডের উপরে উঠিয়ে দিছে এই গাড়িটাকে, সেই লোকটা যে অক্ষত আছে এটাই অবাক হয়েছি। কোনো কিছু হয় নাই তার, কিন্তু হয়তো বা ব্যথা পাইছে। এখন ওই লোকটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়েছে। আর যখন এই গাড়িটা আইল্যান্ডের উপরে উঠে যায় তখন এত বিকট একটা শব্দ হয়েছে, আমরা সবাই ভয় পেয়ে গেছি। আমার যেহেতু দোকান অপোজিটেই, আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো আমার দোকানে কাস্টমার ছিল, ওদের সাথে কথা বলতেছিলাম। তো ওই মুহূর্তে ঠাস করে একটা মানে খুব জোরে আওয়াজ হয়ে দেখলাম যে গাড়িটা এই আইল্যান্ডের উপরে উঠে গেছে। এখন আরেকটা র্যাকার আসছে গাড়িটাকে ঠিক প্লেসে নামানোর জন্য। এখন এই র্যাকারের লোকটা সব কিছু মাপঝোপ করে ক্রেনটাকে ওই পাশে নিয়ে যাবে। যদিও এই কাজটা করতে করতে ওদের ঘন্টা 2-এর বেশি, 2.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। আমি এখানে দাঁড়িয়ে পুরোটা সময়ই দেখছিলাম কিভাবে ওরা এই গাড়িটাকে উদ্ধার করবে। তারপর শেষ পর্যন্ত দেখলাম কিভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছে। আমাদের দোকানের এই জায়গাটাতে এখানে অনেকগুলো রাস্তার মোড়, এখানে প্রায়শই খুবই অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পরই অ্যাক্সিডেন্ট হয়। জানি না কি কারণে এত মানে ভয়ঙ্কর, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। আমার অনেক ভয় লাগে। এর আগেও অনেকবার আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি এইখানে হয়েছে। আমাদের দেশ হলে তো হয়তো বা লোকজন ভিড় করে জড়ো করে দাঁড়িয়ে থাকতো, এই কাজ তো 2-2.5 ঘন্টার মধ্যে শেষও হইতো না। কিন্তু জাপানে তো কোনো কাজ পেন্ডিং থাকে না, সাথে সাথেই ওরা সব কিছু কমপ্লিট করে ফেলে। এই তো গাড়িটাকে এখন ওরা ক্রেনের সাহায্যে উপর থেকে নিচে নামিয়েছে। গাড়িটা ছিল আসলে রেন্টে কার থেকে লোকটা এই গাড়িটা মনে হয় ভাড়া নিয়েছিল। এখন ওই লোকটার তো কোনো সমস্যা হয় নাই, আসলে রেন্টে কার থেকে যে গাড়িটা নিয়েছে সব খরচ ওদেরই করতে হবে, কারণ যেহেতু গাড়ির ইন্স্যুরেন্স করা আছে। এমন ভাবে গাড়িটাকে নামাচ্ছে যাতে কোনো দিকে জ্যামও না লাগে, ওইভাবে ঠিকই গাড়ির জায়গায় গাড়ি চলতেছে, কোনো সমস্যা নেই, ওরা ওদের কাজ করতেছে। এই তো মোটামুটি নামানো হয়ে গিয়েছে।
আর বিকাল 5টার সময় যেহেতু এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। কাজ করতে করতে 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমিও সেই পর্যন্ত অপেক্ষা করছিলাম যে পুরোটা দেখে তারপরেই যাব। তো লাস্ট পর্যন্ত গাড়িটা নামানো হয়ে গিয়েছে, আবার স্টার্ট দিয়ে ওরা ঠেলে এই সামনের দিকে নিয়ে আসছে পুলিশ আর যারা আসছে এই গাড়িটাকে উদ্ধার করার জন্য। তো এই যে বড় আরেকটা র্যাকার কারে এখন উঠিয়ে নিয়ে যাবে এই গাড়িটা।